আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নুনিয়া পিঠা। অনেকে এটাকে নুন পিঠা বা নুনাস পিঠা বলে থাকে। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবেই এই পিঠাটা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের এক ধরনের বিখ্যাত পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। এখন আমি ওয়েট করব পানিটা ফুটন্ত গরম হওয়া পর্যন্ত। এই সময় পানিটা কিন্তু প্রায় ফুটন্ত গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচেরও কম, প্রায় হাফ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 1 চা চামচ, আদা থেতলানো হাফ টেবিল চামচ। এখানে কিন্তু অবশ্যই আদা থেতলানো ব্যবহার করতে হবে, আদা বাটা কিন্তু ব্যবহার করা যাবে না। এখন এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। পানিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া 2 কাপ। এখন আমি চুলার আঁচ একেবারে লো করে দিব এবং একটা চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আটার একটা ডো তৈরি করে নিচ্ছি। আর পানিটা এ পর্যায়ে কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে এবং আটার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং এই কড়াইয়ের মধ্যে ঢাকনা লাগিয়ে এই আটার ডোটাকে প্রায় 10 মিনিটের মতো সময় রেখে দিব। অবশ্যই কিন্তু চুলা বন্ধ অবস্থায় রেখে দিতে হবে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই সময় আমি আটার ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই আটার ডোটাকে খুবই ভালোভাবে মথে নিচ্ছি। মথার সময় যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কিন্তু একটু আটাও লাগিয়ে নিতে পারেন। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রুটি তৈরি করার জন্য যেমন আটার ডো তৈরি করা হয় সেরকম করে গোল করে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেলে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি। এখন আমি এই স্টিলের গ্লাসটা দিয়ে গোল গোল করে নুনিয়া পিঠা কেটে নিচ্ছি। অনুরূপভাবে আমি সবগুলো নুনিয়া পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো নুনিয়া পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ। আর এখন আমি এই তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নেব। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এই নুনিয়া পিঠাগুলো দিয়ে দিবেন, তা না হলে কিন্তু নুনিয়া পিঠাগুলো খুব ভালোভাবে ফুলতে যাবে না। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি এই নুনিয়া পিঠাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায় তাহলে কিন্তু এই নুনিয়া পিঠাগুলো দেওয়ার সাথে সাথে এই তেলের মধ্যে এরকম একটা বুদবুদ সৃষ্টি হয়ে যাবে। দেখুন এই সময় কিন্তু এই পিঠাগুলো খুবই ভালোভাবে ফ্রাই হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই নুনিয়া পিঠা তেলে ভাজার সময় অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এতে করে কিন্তু নুনিয়া পিঠাটা খেতে খুব ভালো লাগবে এবং পিঠাটা পারফেক্ট হবে। নুনিয়া পিঠার এক সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় এই পিঠার মধ্যে হালকা কালার এসেছে এবং পিঠাটাও কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই নুনিয়া পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অনুরূপভাবে আমি সবগুলো নুনিয়া পিঠা ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার নুনিয়া পিঠা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।